ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করা বা ক্যারিয়ার তৈরি করার কথা আমরা সবাই যখন চিন্তা ভাবনা করি তখন কম বেশি আমাদের অনেকের মাথায় যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটি হলো, আমার দ্বারা কি ফ্রিল্যান্সিং করা সম্ভব হবে, বা ফ্রিল্যান্সিং করার জন্য যে যে যোগ্যতা বা কোয়ালিফিকেশনগুলো প্রয়োজন সেই যোগ্যতাগুলো কি আমার মধ্যে আদৌ রয়েছে কিনা। এই বিষয়গুলো বাদও আমরা অনেকে আরো নানা ধরনের কনফিউশনের মধ্যে পড়ে শুরুতে অনেক হতাশ হয়ে পড়ি। সুতরাং এই ভিডিওটিতে আমি ইনডেপথ বর্ণনা করব যে সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তৈরি করার জন্য প্রথমে আপনার যে যে স্কিল বা যোগ্যতাগুলোর উপর মাস্ট বি দক্ষ হতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, একটি হাই কোয়ালিটিফুল অ্যান্ড রিসার্চ বেসড কন্টেন্ট তৈরি করার জন্য হিউজ হার্ড ওয়ার্ক অ্যান্ড টাইম স্পেন্ড করতে হয়। সুতরাং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখেন, যাতে করে আমি নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা ওই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। শুরুতেই নতুন ভাইয়া ও আপুদেরকে যে বিষয়টি আমি বলতে চাই যে বর্ন বা জন্ম থেকেই কিন্তু কেউ কোনো জিনিস শিখে আসে না। প্রতিনিয়ত যার যার নিজের চেষ্টা ও স্ট্রাগলের মাধ্যমে মানুষজন তাদের কোয়ালিফিকেশনগুলোকে ডেভেলপ করে থাকে। আমার দ্বারা কি ফ্রিল্যান্সিং করা সম্ভব, বা ফ্রিল্যান্সিং করার জন্য যে যে যোগ্যতা বা কোয়ালিফিকেশনগুলো প্রয়োজন সেই যোগ্যতা বা কোয়ালিফিকেশনগুলোকে আমার মধ্যে আদৌ রয়েছে কিনা। আমি মনে করি এই প্রশ্নগুলোর কোনো ভিত্তিই নেই, কারণ আপনার যদি জেনুইনলি ফ্রিল্যান্সিং সেক্টরে সফল ক্যারিয়ার তৈরি করার ইচ্ছা থাকে তাহলে এই ভিত্তিহীন প্রশ্নগুলো কখনো আপনার বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যদি আপনার মধ্যে ওইরকম উইল পাওয়ার, ডেডিকেশন, কনসিস্টেন্সি অ্যান্ড বিলিভ ইন ইয়োরসেলফ থাকে ও তার সাথে সাথে আপনি আপনার স্কিলটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক ভালো একটি ক্যারিয়ার তৈরি করতে পারবেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি। সেহেতু এখন মূল প্রশ্নের মধ্যে আসি যে সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তৈরির জন্য প্রথমে আপনার যে যে স্কিল বা যোগ্যতাগুলোর উপর মাস্ট বি দক্ষ হতে হবে। যোগ্যতা বা কোয়ালিফিকেশন কথাটি শোনার সাথে সাথে আমরা মনে করি যে ফ্রিল্যান্সিং এর কাজগুলো শেখার আগে মনে হয় আমার যে কোনো একটি নির্দিষ্ট ডিগ্রি বা সার্টিফিকেট লাগবে, বা নির্দিষ্ট কোনো বয়স বা আইটি রিলেটেড কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যেগুলোর কোনোটাই মোটেও ঠিক না। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে সফল ক্যারিয়ার তৈরি করার জন্য এগুলো কোনোটাই ম্যাটার করে না। সেহেতু ফ্রিল্যান্সিং এর কাজগুলো শেখা বা করার আগে যে যে কোয়ালিফিকেশনগুলো সবচেয়ে বেশি ম্যাটার করে সেগুলো হলো basic computer skill, knowledge about computer software or application, knowledge about web application and browser extension, internet browsing skill, problem solving skill, time management skill, and most important, communication skill. Okay, now let me break down all of them one by one. বেসিক কম্পিউটার স্কিল, ফ্রিল্যান্সিং এর কাজ শেখা বা শুরু করার জন্য আপনার মাস্ট বি কম্পিউটারের বেসিক নলেজটা থাকতেই হবে, কারণ বেসিক কম্পিউটার স্কিল ছাড়া আপনি কখনো কোনো কিছুই করতে পারবেন না। আর 2020 সালে এসে আমাদের জেনারেশনের যে ছেলেমেয়েরা রয়েছে তাদের মধ্যে বেসিক কম্পিউটার স্কিল নেই এরকম কোনো ছেলে মেয়ে নেই বললেই চলে। তারপরও যারা নতুন কম্পিউটার কিনছেন কিন্তু সেটি ব্যবহার করতে জানেন না, সেটির জন্য আপনাদের কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, কারণ ইউটিউবে কয়েক হাজার ভিডিও টিউটোরিয়াল রয়েছে যেগুলো দেখলে কয়েক ঘন্টার মধ্যে আপনি বেসিক কম্পিউটার স্কিলটা শিখতে পারবেন। নলেজ অ্যাবাউট কম্পিউটার সফটওয়্যার অর অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং এর কাজ শেখা ও ডেইলি লাইফে কম্পিউটার স্মুথ ভাবে ব্যবহার করার জন্য কিছু কিছু ম্যান্ডেটরি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো ব্যবহার কিভাবে করতে হয় সেগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে ও শিখতে হবে। যেমন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, মাইক্রোসফট অফিস, গুগল ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স সহ আরো কিছু ম্যান্ডেটরি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনাকে ডেইলি লাইফে ব্যবহার করতেই হবে। নলেজ অ্যাবাউট ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড ব্রাউজার এক্সটেনশন, ফ্রিল্যান্সিং এর কাজ আরো ভালো ও সহজভাবে শেখার জন্য আপনার বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন বা ব্রাউজার এক্সটেনশনগুলো সম্বন্ধে আপনার অনেক ভালোভাবে ধারণা থাকতে হবে। ওয়েব অ্যাপ্লিকেশন ও ব্রাউজার এক্সটেনশনগুলো আপনার কাজগুলোকে অনেক গুণ সহজ করে দেবে। সেহেতু এই বিষয়গুলো সম্বন্ধে ধারণা না থাকা মানে আপনি অন্যদের থেকে অনেক পিছিয়ে রয়েছেন। আগেই কোনো প্রেশার না নিয়ে আস্তে আস্তে এই জিনিসগুলোর উপর নিজের নলেজ গেইন করতে থাকেন। ইন্টারনেট ব্রাউজিং স্কিল, ইন্টারনেট ব্রাউজিং স্কিল কথাটি শোনার সাথে সাথে অনেকেই মেবি হাসতেছে, কারণ কম বেশি আমাদের সবার মধ্যে ধারণা যে গুগল, ফেসবুক, ইউটিউব বা ব্রাউজারের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটে যাওয়াই মানে ইন্টারনেট ব্রাউজিং করা, যেটা মোটেও সঠিক না। ইন্টারনেট ব্রাউজিং স্কিল হলো আপনি যে কোনো একটি বিষয় জানতে বা শিখতে চাচ্ছেন সেটার পারফেক্ট সলিউশনটা সাথে সাথে ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে বের করতে পারছেন কিনা। গুগল বা ইউটিউবে সার্চ দেওয়ার কিছু স্পেসিফিক টার্মস রয়েছে যেগুলো জানা থাকলে ইন্টারনেটে যে কোনো বিষয় রিসার্চ করা বা ব্রাউজিং করে আপনি প্রতিটা জিনিসই অনেক সহজেই বের করতে পারবেন। প্রবলেম সলভিং স্কিল, এটি যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটি স্কিল সেটি বলে বোঝাতে পারবো না। এই স্কিলটি যারা ডে বাই ডে ডেভেলপ করতে পারবে তারা অন্যদের তুলনায় প্রতিটা জিনিসেই 100 গুণ বেশি এগিয়ে থাকবে। এই স্কিলটি আপনার কাজ শেখা, ডেইলি লাইফে পিসি এর সফটওয়্যারগুলো স্মুথ ভাবে রান করতে পারা থেকে শুরু করে আপনি ফ্রিল্যান্সিং এর যে সেক্টরেই কাজ করেন না কেন প্রতিটা ধাপে ধাপে আপনি প্রবলেম ফেস করবেন। সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনার ব্রাউজিং, রিসার্চ ও প্রবলেম সলভিং স্কিলটা মাস্ট বি লাগবেই।
টাইম ম্যানেজমেন্ট স্কিল। যারা লাইফে খুব কম সময়ের মধ্যে অনেক বড় বড় অ্যাচিভমেন্ট করছে, তাদের সেই অ্যাচিভমেন্টগুলোর বিহাইন্ডে টাইম ম্যানেজমেন্ট স্কিলটার ভূমিকা সবচেয়ে বেশি। যখন থেকে আপনি আপনার প্রতিটা মিনিট টাইমকে ভালোভাবে সৎভাবে ব্যবহার করা ও কাজে লাগাতে শিখতে পারবেন, তখন থেকে আপনার লাইফটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। আর গাইস, এই টাইম ম্যানেজমেন্ট স্কিল নিয়ে যদি আমি সারা দিনই কথা বলি, তারপরও এটি নিয়ে কথা শেষ হবে না। সেহেতু এই বিষয়টা সবাই গুরুত্বের সাথে নিয়ে একজন হাইলি স্কিলফুল পারসন হওয়ার চেষ্টা করবেন। মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিকেশন স্কিল। ফ্রিল্যান্সিং সেক্টরের সফল ক্যারিয়ার তৈরি করার জন্য আপনার 50%-এরও বেশি ডিপেন্ড করে আপনার কমিউনিকেশন স্কিলের উপর, ও তার সাথে সাথে কমিউনিকেশন স্কিলের দ্বারা অন্যকে কিভাবে আপনি ম্যানিপুলেট করতে পারছেন। সেহেতু কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কমিউনিকেশন স্কিল নিয়ে আমি একটি ফুল আলাদা ভিডিও অনেক তাড়াতাড়ি আমার চ্যানেলে পাবলিশ করব। যেহেতু ওই ভিডিওটিতে আমি কমিউনিকেশন স্কিল নিয়ে ইনডেপথ আলোচনা করব, সেহেতু এখানে আমি আর খুব বেশি কিছু বলছি না। একটু আগে উপরে আমি একটা কথা বলেছিলাম যে বাইবন বা জন্ম থেকে কেউ কিন্তু কোনো জিনিস শিখে আসে না। প্রতিনিয়ত যার যার নিজের চেষ্টা ও স্ট্রাগলের মাধ্যমে মানুষজন তাদের নিজেদের কোয়ালিফিকেশনগুলোকে ডেভেলপ করে থাকে। সেহেতু উপরে এতগুলো জিনিস দেখে ভয় পাওয়া বা হতাশা হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সবগুলো জিনিস যা আপনাকে এখনই জানতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। কিছু কিছু জিনিস যেগুলো আপনাকে অন ডিমান্ড শিখতে হবে। আর অন ডিমান্ড বলতে আপনার যে সময় যে বিষয়টা প্রয়োজন ঠিক ওই সময় ওই বিষয়টা শেখা। তাছাড়াও কিছু কিছু জিনিস আপনাকে আগে থেকেই শিখতে হবে। এখানে একটি বিষয় বলে নেওয়া ভালো যে উপরে আমি যে স্কিলগুলো সম্বন্ধে কথা বললাম সেগুলো শেখা মানে কিন্তু ফ্রিল্যান্সিং এর কাজগুলো শেখা না। কিন্তু উপরের স্কিলগুলো যদি আপনার আগে থেকে জানা থাকে, তাহলে ফ্রিল্যান্সিং এর কাজ শেখার ক্ষেত্রে আপনার প্রতিটা বিষয়ই অনেক সহজ হয়ে যাবে। যারা এখন পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখেন, যাতে করে আমি নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা ওই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দ্য ভিডিও। I've heard a story, I've heard it said, I've come to believe that love is